অভাব মানুষকে শেখায় কিভাবে নিজের ইচ্ছাগুলোকে দমিয়ে রাখতে হয়। ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি সেই খাবারটা খেতে পারবেন না, কেননা আপনি একজন অভাবী মানুষ। আপনার অনেক রকম চিন্তা। যখন আপনার পছন্দের সেই খাবারটি খাবার ইচ্ছা করবে, তখন আপনি ভাববেন যে আমার তো টাকা পয়সাই নেই, আমি অনেক অভাবে আছি। তখন সেই শখের খাবারটা খেতে যে টাকা পয়সা লাগবে, আপনি ভাববেন ওই টাকা দিয়ে আরও 5 দিন চলতে পারবো, এমন খাবার খাবো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। যদি আমার ভিডিও এবং আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। তো যাই হোক, মানুষের চাহিদারও কোনো শেষ নেই, আর তার সাথে অভাবেরও কোনো শেষ নেই। মানুষ যতদিন বেঁচে থাকবে, অভাবও তার সাথে সাথে ততদিনই বেঁচে থাকবে। তো অভাব করে আজকে আমি কি রান্না করছি সেটাই বলতে ভুলে গিয়েছি। আজকে হচ্ছে আমি ডিম আর আলু দিয়ে ঝোল করে রান্না করব। তো আপনারা দেখতেই পেলেন যে আমি কথা বলতে বলতে হচ্ছে রান্না করার জন্য সব কিছুই রেডি করে নিয়েছি। এখন গোটা গোটা ডিমগুলো তেলের ভিতরে দিয়ে হালকা করে ভেজে নেব। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন তুলে নেব। আর এটা বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে আর এটা খেতে ভালো লাগে না। এখন তেলের ভিতরে সামান্য পরিমাণ জিরা আর গোটা কয়েক শুকনো মরিচ দিয়ে দেব। আজকের তরকারিটা হচ্ছে আমি বাটা মশলা দিয়ে রান্না করব। আর তেলের ভিতরে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর এর সাথে কিন্তু আদা রসুন এবং জিরা বাটাও ছিল একসাথে। একটু নেড়েচেড়ে হচ্ছে এর ভিতরে পানি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে এর ভিতরে টমেটো দিয়ে দিব। আর তরকারিতে যদি টমেটো না দেওয়া হয়, তাহলে আমার মনে হয় তরকারির স্বাদই হয় না। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এর ভিতরে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর নেড়েচেড়ে হচ্ছে এর ভিতরে আলু দিয়ে দিব। আলু দিয়ে ডিম রান্না করার কাহিনীটা এখন আপনাদেরকে বলি। এই আলুটা হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য কেটেছিলাম। তো পাশের বাসার একটা ভাবি বলল যে তেলের দাম নাকি অনেক বেড়ে গিয়েছে, তো ফ্রেঞ্চ ফ্রাই করতে হচ্ছে অনেক তেল লাগে, মানে ডুবো তেলে ভাজতে হয়। আর আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তাই আমাদের অনেক কিছুই হিসাব করে চলতে হয়। তাই আমরা হচ্ছে ভালো খাবার খেতে গেলেও অনেক সময় খেতে পারি না, মানে হচ্ছে সামনে কি খাবো সেই কথাটা চিন্তা করে চলতে হয়। আল্লাহ তালা আমাদের রিজিকে যখন যেটা লিখে রেখেছেন সেটা পেয়েই আমাদের আল্লাহ তালার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করা উচিত। কেননা এখনো আমাদের সমাজে এমন মানুষও আছে যারা কখনো 2 বেলা ভাত খাওয়া তো দূরের কথা, 1 বেলার জন্য ভাত খেতে হলেও তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আসলে আমি মনে করি ভালো কিছু খাওয়া, ভালো কিছু পড়া বা বিলাসবহুল জীবনযাপন করা যদি আমাদের ভাগ্যে না থাকে, ওটা নিয়ে আমাদের কখনোই আফসোস করতে নেই। আর এই তো কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তরকারিটার যখন বলক উঠে গিয়েছে, তখন হচ্ছে এর ভিতরে ডিম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এখন হচ্ছে ঢাকনাটা খুলে দেখলাম রান্নাটা কত দূর হয়েছে। তো আমার ডিম রান্নাটা হয়ে গিয়েছে। এখন আর বেশি এটাকে শুকাবো না, কারণ আমি হচ্ছে একটু ঝোলঝোলি রাখবো। এখন হচ্ছে বাটিতে বেড়ে নিচ্ছি। তরকারিতে ধনিয়ার পাতা দিলে তরকারি রান্নাটা আরও দেখতে ভালো লাগতো। যেহেতু আমার ধনিয়ার পাতা ছিল না, তাই আর আমি দেইনি। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।